দর্শক, রাজধানীতে এনসিপির গণসংযোগের খবর রাখছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। তার কাছ থেকে জানবো বিস্তারিত। রাশেদ, নাহিদ ইসলাম কোথায় প্রচার চালাচ্ছেন এবং কি বলছেন তিনি, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন, সব মিলে বিস্তারিত জানাবেন। চৈতি, গণমিছিল যেটি হচ্ছে সেটি কিন্তু আসলে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এবং যেখানে অংশ নিয়েছেন 10 দলের ঐক্য জোটের যারা নেতারা রয়েছে তারা সবাই কিন্তু অংশ নিয়েছেন এবং আমরা কিন্তু দেখছি যে নাহিদ ইসলাম তিনি আছেন এবং নাহিদ ইসলামের পরে কিন্তু আরো অন্যরা অনেকেই আছে। নাহিদ, আমরা যদি লাইভে আছি, যদি একটু কথা বলি এই যে ঐক্য জোট সবাই মিলে আপনারা একসাথে একটু বলবেন। আমরা তো নির্বাচনী মাঠে নেমেছি, জনগণের কাছে যাচ্ছি, জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি, তাদের সমস্যাগুলো শুনছি। এই তো মানুষের ব্যাপক আমরা সাড়া পাচ্ছি। প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতি হয়েছে, কি মনে হচ্ছে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন? ইনশাল্লাহ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলে 10 দলীয় পক্ষেই ভোট যাবে। দেখছেন এই যে মিছিলটি হচ্ছে, গণমিছিলটি, এবং সেই গণমিছিলটি কিন্তু 10 দলের যে ঐক্য জোটের সকল প্রার্থীরা তারা কিন্তু এখানে আছেন এবং তারা বলছেন যে শাপলাকলি এই ঢাকা 11 আসনে প্রতিদ্বন্দ্বীও কিন্তু বিএনপির যিনি এম এ কাইয়ুম, শাপলাকলিকে জিতিয়ে আনার জন্য তারা সব ধরনের প্রচেষ্টা চালাবেন বলে বলছেন এবং তারা জনসমর্থন থেকে শুরু করে সবকিছু মিলে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আছে সেই নির্বাচনে 10 দলীয় ঐক্য জোটের শাপলাকলি মার্কাকে জেতানোর জন্য চেষ্টা করবেন। কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম কথা বলছিলেন, তিনি কিন্তু বলছিলেন যে 12ই ফেব্রুয়ারি বিশেষ করে ঢাকা 11 যেই আসন এখন মূলত বাসতলা হয়ে রামপুরা এবং বাড্ডা এলাকায় এই গণমিছিলটি হচ্ছে। এই ঢাকা 11 আসনে কোনো সরকারের আমলেই আসলে সেরকম ভাবে কোনো উন্নতি হয়নি, তাই তারা চেষ্টা করছেন এবং তারা বলছেন যে এবার চাঁদাবাজ, সন্ত্রাসবাজ এবং ট্রাফিক জ্যাম এবং রাস্তাঘাট যেগুলো রয়েছে সেগুলো মেরামতের কাজ করে এই এলাকাটা উন্নয়ন করা হবে। রাশেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীতে এনসিপির গণসংযোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ আনিস।